আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা, আমি আজকে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার 7 নাম্বার পর্ব নিয়ে হাজির হয়েছি। যে 7 নাম্বার পর্বে রয়েছে কলকলার পরিচয়। কলকলার পরিচয় এত গুরুত্বপূর্ণ যে আমি দেখেছি, লক্ষ্য করেছি অধিকাংশ লোকেরই এই কলকলার উচ্চারণটা ভুল হয়ে থাকে। যদিও সে জানে যে কলকলা হরফ 5টি ধাক্কাতে পড়তে হয়, কিন্তু ধাক্কার ক্ষেত্রে অধিকাংশ লোক ভুল করে থাকে। তো আজকের ভিডিওটি যদি কেউ দেখেন তো অবশ্যই আপনার কলকলা হরফগুলো কোরআন শরীফের যে যে স্থানে রয়েছে, যে যে সূরাতে রয়েছে, আপনার ভুল হবে না ইনশাআল্লাহ। তো এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, প্লাস ইতিপূর্বে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার, বিশেষ করে প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে, বিশেষ করে দ্বিতীয় পর্বে হরফের উচ্চারণগুলা এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ যে এই হরফগুলা পুরা কোরআন শরীফের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই হরফগুলো যদি আপনার সঠিকভাবে উচ্চারণ হয় তাহলে আপনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের লেসনটি শুরু করা যাক। কলকলা হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল মুখস্থ করে নিবেন। কফ, ত, বা, জিম, দাল। তো এই 5টি হরফের উপরে জজম হইলে, মাথা বাঁকা চিহ্ন, এই চিহ্নটি হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। এটা আমরা মোটামুটি সকলেই জানি। আহ তো এই ধাক্কার ক্ষেত্রে দেখবেন, এখানে লক্ষ্য করে আমার মাউসের দিয়ে নড়াচ্ছি। কফ এবং ত, এটা ধাক্কার ক্ষেত্রে পুর হবে, মানে উপরের দিকে উচ্চারণ হবে। পাল্টা আওয়াজটা কিন্তু উপরের দিকে হবে, অবশ্যই মনে রাখবেন। কফ এবং ত আর বা, জিম, দাল, এই 3টি হরফ ধাক্কার ক্ষেত্রে নিচের দিকে হবে, পাল্টা আওয়াজটা নিচের দিকে হবে। আমি যদি উদাহরণটা দিয়ে বলি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। যেমন হামজা কফ জবর আকো, আকে কিন্তু বলা যাবে না, আকো বলতে হবে। অনেকে বলে আকে, আকে বলতে হবে কি, আকো, আকো। এখানে উপরের দিকে পাল্টা আওয়াজটি হবে আকো, আকো, এভাবে উচ্চারণ করবেন। হামজা কবজের ইকো, ইকো, যে রাসে বলে যে ইকে হবে তা নয়, এখানে হবে ইকো। কেননা এই 5টি হরফের ভিতরে কফ এবং ত উপরের দিকে, মনে রাখবেন ভাই। হামজা কফ পেশ উকো, উকো, এটা উপরের দিকে, উকো 2টি হরফ। এর ভিতরে আরেকটি রয়েছে ত, আত, হামজা ত জবর আত, ইতো, ওতো, আতো, হামজা তজের ইতো, হামজা তপেশ উতো, ইতো, উতো, এভাবে উপরের দিকে পড়বে। এরপরে যে উদাহরণগুলো বলবো, বা জিম দাল, বা জিম দাল এখানে নিচের দিকে, কিরকম একটু মনোযোগ সহকারে শুনবেন। হামজা বা জবর আবে, কি বলছি, হামজা বা জবর আবে, আবো কিন্তু বলি নাই। অধিকাংশ লোক বলে কি আবো, আবো, আবে হবে, আবে, আবে হবে। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছেন? আহ, আবে। তারপর হামজা বাজের ইবে, 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 হামজা বা পেশ উবে, উবে, উবো না কিন্তু, উবো না, উব না, বা উবো না, উব এটাও নয়, আবার উবো এটাও নয়, বলতে হবে উবে, উবে। তারপর হামজা জিম জবর আজে, হামজা জিম জবর আজও না, আজে, আজে, এভাবে বলবেন। হামজা জিম জের ইজে, ইজে, হামজা জিম পেশ উজে, উজে, এভাবে পড়বেন। হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে, এভাবে পড়বেন ভাই। এরপরে হচ্ছে, দেখেন এগুলার ভিতরে একটু বড় বড় শব্দ দিয়ে এর ভিতরে কলকলার পরিচয়গুলো তুলে ধরছে। এখানে কিভাবে পড়বো সেটা আমি বানান করার পর, কয়েক কয়েক শব্দ বানান করার পর আমি রিডিং করবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। বা বা মিম পেশ মুবে, সজ্জের সি রজবর তা 2 পেশতুন, মুবে সিরাতুন, মুব সিরাতুন, মুব সিরাতুন, মুব কিন্তু বলিনি, মুব সিরাতুন, মুব সিরাতুন। তারপর রব অজবর রবে, অজবর ওয়া তা 2 3, রবে ওয়া তিন, রবে ওয়া তিন, রবে ওয়া তিন, এভাবে পড়বেন। قب جبر قاب، قاب لام جر لي كاب جبر کا، قاب ليك، قاب ليك، همزة جيم جبر أجي، همزة جيم جبر أجي، র আলিফ দুই জবর রন, আজে রন, আজে রন। তাহলে কফ,
আর হচ্ছে ত। এখানে আমরা দেখে নিই কফ এবং ত এই দুইটার ক্ষেত্রে উপরের দিকে, আর বাকি তিনটার ক্ষেত্রে নিচের দিকে। তারপরে হচ্ছে ফাজিম জবর ফাজে, ওয়া জবর ওয়া তা দুই যে তিন, ফাজে ওয়া তিন, ফাজে ওয়া তিন। জা জিম জবর জাজে, র জবর র তা দুই পেশ তুন, জাজে রতুন। তা জিম পেশ তুজে, জা ওয়া জবর ঝাউ, তুজে ঝাউ, নুন জবর না, তুজে ঝাউ না, তুজে ঝাউ না। ফা জবর ফা, কফ দাল জবর কদ, কদ হবে না কদ হবে বলেন তো? তাহলে এখানে একটু উপরে যেখানে না দেখবেন, তখন একটা টেনে উপরের দিকে দেখবেন। কফ এবং তর ক্ষেত্রে কফ ত বা জিম দাল পাঁচটি হরফ আগে মুখস্থ করে নেবেন, কফ এবং ত উপরের দিকে। তাহলে এখানে কি হবে? ফাজর ফা, কফ দাল জবর কদে, এখানে কিন্তু নিচের দিকে হবে। ফা কদে, ফা কদে, ফা কদে। এরপর হচ্ছে হামজা দাল জবর আদে, হামজা দাল জবর আদে, বা জবর বা, র জবর র, আদে বা র, আদে বা র, আদে বা র। صاد دال جبر صاد، را جبر را، قب جبر قا. صاد راك، صاد راك، صاد راك. حمزة واو جبر أو، حمزة واو جبر أو. زا دال زر زيد، أو زيد، أو زيد، أو زيد অবশ্যই মুখস্থ রাখবেন কফ ত বা জিম দাল। তো আজকে এই কলকলার হরফের পরিচয় ছিল। আবার একটু বলি, কলকলার পাঁচটি কফ ত বা জিম দাল, এই পাঁচটি হরফের উপর যখন জজম হবে বা সাকিন হবে, যেটাই বোঝেন, হইলে কলকলা করে পড়তে হবে। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। এই ধাক্কা দুইটার ক্ষেত্রে হয়, কফ এবং ত এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আহ উপরের দিকে, আর বা জিম দালের ক্ষেত্রে হচ্ছে নিচের দিকে। তো এগুলো সব হচ্ছে নিচের দিকে, এখানে উদাহরণগুলা রয়েছে অধিকাংশ গুলাই হচ্ছে নিচের দিকে। তো অবশ্যই মনে রাখবেন কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। আবারও মনে রাখবেন কফ ত, মুখস্থ করে ফেলুন, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, এভাবে মুখস্থ করবেন। আজকে এ পর্যন্তই। সামনে পর্বে ইনশাল্লাহ মদ নিয়ে আলোচনা করব, যেগুলা টেনে পড়ার নিয়ম, সেগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝবো যে কোরআন শরীফের কোন স্থানে টেনে পড়া যাবে আর কোন স্থানে টেনে পড়া যাবে না। তো আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতুহ।